আরডিবি স্টোরিতে শুরু করতে চলেছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কালজয়ী উপন্যাস আনন্দমঠ। উপন্যাসটি কয়েকটি পর্বে বিভক্ত করে দেওয়া হবে। 1882 খ্রিস্টাব্দে উপন্যাসটি বই আকারে প্রকাশিত হয়। চলুন শুরু করা যাক প্রথম পর্ব। অতিবৃষ্টিত অরণ্য। অরণ্য মধ্যে অধিকাংশ বৃক্ষই শাল, কিন্তু তদ্ভিন্ন আরও অনেক জাতীয় গাছ আছে। গাছের মাথায় মাথায় পাতায় পাতায় মিশামিশি হইয়া অনন্ত শ্রেণী চলিয়াছে, বিচ্ছেদ শূন্য, ছিদ্র শূন্য, আলো প্রবেশের পথ মাত্র শূন্য। এইরূপ পল্লবের অনন্ত সমুদ্র, ক্রোশের পর ক্রোশ, ক্রোশের পর ক্রোশ, পবনে তরঙ্গের উপরে তরঙ্গ বিক্ষিপ্ত করিতে করিতে চলিয়াছে। নিচে ঘন অন্ধকার, মধ্যাহ্নেও আলোক অস্ফুট ভয়ানক, তাহার ভিতরে কখনো মনুষ্য যায় না। পাতার অনন্ত মর্মর এবং বন্য পশু পক্ষীর রব, ভিন্ন অন্য শব্দ তাহার ভিতর শোনা যায় না। একই বৃষ্টিতে অতি নিবিড় অন্ধতমময় অরণ্য, তাহাতে রাত্রিকাল। রাত্রি দ্বিতীয় প্রহর, রাত্রি অতিশয় অন্ধকার, কাননের বাহিরেও অন্ধকার, কিছু দেখা যায় না। কাননের ভিতরে তমরাশি ভূগর্ভস্থ অন্ধকারের ন্যায়। পশুপক্ষী একেবারে নিস্তব্ধ। কত লক্ষ লক্ষ কোটি কোটি পশু পক্ষী কীট পতঙ্গ সেই অরণ্য মধ্যে বাস করে, কেহ কোনো শব্দ করিতেছে না, বরং সে অন্ধকার অনুভব করা যায়। শব্দময় পৃথিবীর সে নিস্তব্ধ ভাব অনুভব করা যাইতে পারে না। সেই অন্তশূন্য অরণ্য মধ্যে, সেই সূচিভেদ্য অন্ধকারময় নিশীথে, সেই অনুভবনীয় নিস্তব্ধ মধ্যে শব্দ হইল, আমার মনস্কাম কি সিদ্ধ হইবে না? শব্দ হইয়া আবার সে অরণ্যানি নিস্তব্ধে ডুবিয়া গেল। তখন কে বলিবে যে এই অরণ্য মধ্যে মনুষ্য শব্দ শোনা গিয়াছিল? কিছুকাল পরে আবার শব্দ হইল, আবার সেই নিস্তব্ধ মথিত করিয়া মনুষ্য কণ্ঠধ্বনিত হইল, আমার মনস্কাম কি সিদ্ধ হইবে না? এইরূপ 3 বার সেই অন্ধকার সমুদ্র আলোড়িত হইল। তখন উত্তর হইল, তোমার পণ কি? প্রত্যুত্তরে বলিল, পণ আমার জীবন সর্বস্ব। প্রতিশব্দ হইল, জীবন তুচ্ছ, সকলেই ত্যাগ করিতে পারে, আর কি আছে, আর কি দিব? তখন উত্তর হইল, ভক্তি। প্রথম খণ্ড, প্রথম পরিচ্ছেদ। 1176 সালে গ্রীষ্মকালে একদিন পদচিহ্ন গ্রামে রৌদ্রের উত্তাপ বড় প্রবল। গ্রামখানি গৃহময়, কিন্তু লোক দেখি না। বাজারে সারি সারি দোকান, হাটে সারি সারি চালা, পল্লীতে পল্লীতে শত শত মৃন্ময় গৃহ, মধ্যে মধ্যে উচ্চ নিচু অট্টালিকা। আজ সব নীরব। বাজারে দোকান বন্ধ, দোকানদার কোথায় পলাই আছে ঠিকানা নাই। আজ হাটবার, হাটে হাট লাগে নাই। ভিক্ষার দিন, ভিক্ষুকেরা বাহির হয় নাই। তন্তুবয় তাঁত বন্ধ করিয়া গৃহপ্রান্তে পড়িয়া কাঁদিতেছে। ব্যবসায়ী ব্যবসা বলিয়া শিশু ক্রোড়ে করিয়া কাঁদিতেছে। দাতারা দান বন্ধ করিয়াছে, অধ্যাপকের টোল বন্ধ করিয়াছে। শিশু বুঝি আর সাহস করিয়া কাঁদে না। রাজপথে লোক দেখি না, সরোবরে স্নাতক দেখি না,
গৃহদ্বারে মনুষ্য দেখি না, বৃক্ষে পক্ষী দেখি না, গোচারণে গরু দেখি না, কেবল শ্মশানে শৃগাল কুকুর। এক বৃহৎ অট্টালিকা, তাহার বড় বড় ছড়ওয়ালা থাম দূর হইতে দেখা যায়। সেই গৃহ অরণ্য মধ্যে শৈল শিখরবৎ শোভা পাইতেছিল। শোভাই বা কি? তাহার দ্বার রুদ্ধ, গৃহ মনুষ্য সমাগম শূন্য, শব্দহীন, বায়ু প্রবেশের পক্ষেও বিঘ্নময়। তাহার অভ্যন্তরে ঘরের ভিতর মধ্যাহ্নে অন্ধকার। অন্ধকারে নিশিত ফুল্ল কুসুম যুগলবৎ এক দম্পতি বসিয়া ভাবিতেছে। তাহাদের সম্মুখে মন্বন্তর। 1174 সালে ফসল ভালো হয় নাই, সুতরাং 1175 সালে চাল কিছু মহার্ঘ্য হইল। লোকের ক্লেশ হইল, কিন্তু রাজা রাজস্ব কড়াই গণ্ডায় বুঝিয়া লইল। রাজস্ব কড়াই গণ্ডায় বুঝাইয়া দিয়া দরিদ্রেরা এক সন্ধ্যা আহার করিল। 1175 সালে বর্ষাকালে বেশ বৃষ্টি হইল। লোকে ভাবিল দেবতা বুঝি কৃপা করিলেন। আনন্দে আবার রাখাল মাঠে গান গাহিল। কৃষক পত্নী আবার রূপার পৈঁচার জন্য স্বামীর কাছে দৌরাত্ম আরম্ভ করিল। অকস্মাৎ আশ্বিন মাসে দেবতা বিমুখ হইলেন। আশ্বিনে কার্তিকে বিন্দুমাত্র বৃষ্টি পড়িল না। মাঠে ধান্য সকল শুকায়া একেবারে খড় হইয়া গেল। যাহার 2-1 কাহন ফলিয়াছিল, রাজপুরুষেরা তাহা সিপাহীর জন্য কিনিয়া রাখিলেন। লোকে খাইতে পাইল না। প্রথমে এক সন্ধ্যা উপবাস করিল, তারপর এক সন্ধ্যা আতপেটা করিয়া খাইতে লাগিল, তারপর 2 সন্ধ্যা উপবাস আরম্ভ করিল। যে কিছু চৈত্র ফসল হইল, কাহারও মুখে তাহা কুলাইল না। কিন্তু মোহাম্মদ রেজা খাঁ রাজস্ব আদায়ের কর্তা মনে করিল, আমি এই সময়ে সরবরাজ হইব। একেবারে শতকরা 10 টাকা রাজস্ব বাড়াইয়া দিল। বাংলায় বড় কান্নার কোলাহল পড়িয়া গেল। লোকে প্রথমে ভিক্ষা করিতে আরম্ভ করিল, তারপরে কে ভিক্ষা দেয়, উপবাস করিতে আরম্ভ করিল। তারপরে রোগাক্রান্ত হইতে লাগিল। গরু বেচিল, লাঙল জোয়াল বেচিল, বীজ ধান খাইয়া ফেলিল, ঘর বাড়ি বেচিল, যৌথ জমা বেচিল, তারপর মেয়ে বেচিতে আরম্ভ করিল, তারপর ছেলে বেচিতে আরম্ভ করিল, তারপর স্ত্রী বেচিতে আরম্ভ করিল, তারপর মেয়ে ছেলে স্ত্রী কে কিনে? খরিদ্দার নাই, সকলেই বেচিতে চায়। খাদ্য অভাবে গাছের পাতা খাইতে লাগিল, ঘাস খাইতে আরম্ভ করিল, আগাছা খাইতে লাগিল। ইতর বর্ণেরা কুকুর ইঁদুর বিড়াল খাইতে লাগিল। অনেকে পলাইল, যাহারা পলাইল তাহারা বিদেশে গিয়া অনাহারে মরিল। যাহারা পলাইল না, তাহারা অখাদ্য খাইয়া না খাইয়া রোগে পড়িয়া প্রাণ ত্যাগ করিতে লাগিল। রোগ সময় পাইল। জ্বর, ওলা উঠা, ক্ষয়, বসন্ত, বিশেষত বসন্তের প্রাদুর্ভাব হইল। গৃহে গৃহে বসন্তে মরিতে লাগিল। কে কাহাকে জল দেয়, কে কাহাকে স্পর্শ করে? কেহ কাহার চিকিৎসা করে না, কেহ কাহাকে দেখে না, মরিলে কেহ ফেলে না। অতি রমণীয় বপু অট্টালিকার মধ্যে আপনা আপনি পচে। যে গৃহে একবার বসন্ত প্রবেশ করে, সে গৃহবাসীরা রোগী ফেলিয়া ভয়ে পলায়। মহেন্দ্র সিংহ পদচিহ্ন গ্রামে বড় ধনবান, কিন্তু আজ ধনী নির্ধনের এক দর। এই দুঃখপূর্ণ কালে ব্যাধিগ্রস্ত হইয়া তাহার আত্মীয় স্বজন দাস দাসী সকলেই গিয়াছে। কেহ মরিয়াছে, কেহ পলাইয়াছে।
সেই বহু পরিবার মধ্যে এখন তাহার ভার্যা ও তিনি স্বয়ং আর এক শিশুকন্যা। তাহাদেরই কথা বলিতেছিলাম। তাহার ভার্যা কল্যাণী চিন্তা ত্যাগ করিয়া গোশালে গিয়া স্বয়ং গো দহন করিলেন। পরে দুগ্ধ তপ্ত করিয়া কন্যাকে খাওয়া গরুকে ঘাস জল দিতে গেলেন। ফিরিয়া আসিলে মহেন্দ্র বলিল, এরূপে কদিন চলিবে? কল্যাণী বলিল, বড় অধিক দিন নয়, যতদিন চলে। আমি যতদিন পারি চালাই, তারপর তুমি মেয়েটি লইয়া শহরে যাইও। মহেন্দ্র, শহরে যদি যাইতে হয় তবে তোমায় বা কেন এত দুঃখ দিই? চলো না, এখনই যাই। পরে দুইজনে অনেক তর্ক বিতর্ক হইল। কল্যাণী বলিল, শহরে গেলে কিছু বিশেষ উপকার হইবে কি? মহেন্দ্র, সে স্থান হয়তো এমনই জনশূন্য, প্রাণ রক্ষার উপায় শূন্য হইয়াছে। কল্যাণী, মুর্শিদাবাদ, কাশিমবাজার বা কলিকাতায় গেলে প্রাণ রক্ষা হইতে পারিবে। এ স্থান ত্যাগ করা সকল প্রকারে কর্তব্য। মহেন্দ্র বলিল, এই বাড়ি বহুকাল হইতে পুরুষানুক্রমে সঞ্চিত ধনে পরিপূর্ণ, ইহা যে সব চোরে লুঠিয়া লইবে। কল্যাণী, লুঠিতে আসিলে আমরা কি দুইজনে রাখিতে পারিব? প্রাণে না বাঁচিলে ধন ভোগ করিবে কে? চলো, এখনো বন্ধসন্ধ করিয়া যাই, যদি প্রাণে বাঁচি ফিরিয়া আসিয়া ভোগ করিব। মহেন্দ্র জিজ্ঞাসা করিলেন, তুমি পথ হাঁটিতে পারিবে কি? বেহারা তো সব মরিয়া গিয়াছে, গরু আছে তো গাড়োয়ান নাই, গাড়োয়ান আছে তো গরু নাই। আমি পথ হাঁটিব, তুমি চিন্তা করিও না। কল্যাণী মনে মনে স্থির করিলেন যে না হয় পথে মরিয়া পড়িয়া থাকিব, তবু তো ইহারা দুইজনে বাঁচিবে। পরদিন প্রভাতে দুইজনে কিছু অর্থ সঙ্গে লইয়া ঘরদ্বারের চাবি বন্ধ করিয়া গরুগুলি ছাড়িয়া দিয়া কন্যাটিকে কোলে লইয়া রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করিলেন। যাত্রাকালে মহেন্দ্র বলিলেন, পথ অতি দুর্গম, পায়ে পায়ে ডাকাত লুঠেরা ফিরিতেছে, শুধু হাতে যাওয়া উচিত নয়। এই বলিয়া মহেন্দ্র গৃহে ফিরিয়া আসিয়া বন্দুক, গুলি, বারুদ লইয়া গেলেন। দেখিয়া কল্যাণী বলিলেন, যদি অস্ত্রের কথা মনে করিলে তবে তুমি একবার সুকুমারীকে ধরো, আমিও হাতিয়ার লইয়া আসিব। এই বলিয়া কল্যাণী কন্যাকে মহেন্দ্রের কোলে দিয়া গৃহমধ্যে প্রবেশ করিলেন। মহেন্দ্র বলিলেন, তুমি আবার কি হাতিয়ার লইবে? কল্যাণী আসিয়া একটি বিষের ক্ষুদ্র কৌটা বস্ত্র মধ্যে লুকাইল। দুঃখের দিনে কপালে কি হয় বলিয়া কল্যাণী পূর্বেই বিষ সংগ্রহ করিয়া রাখিয়াছিলেন। জ্যৈষ্ঠ মাস, দারুণ রৌদ্র, পৃথিবী অগ্নিময়, বায়ুতে আগুন ছড়াইতেছে, আকাশ তপ্ত তামার চাঁদোয়ার মতো, পথের ধূলি সকল অগ্নি স্ফুলিঙ্গবধ। কল্যাণী ঘামিতে লাগিল। কখনো বাবলা গাছের ছায়ায়, কখনো খেজুর গাছের ছায়ায় বসিয়া বসিয়া শুষ্ক পুষ্করিণীর কর্দমময় জল পান করিয়া কত কষ্টে পথ চলিতে লাগিল। মেয়েটি মহেন্দ্রের কোলে, একবার মহেন্দ্র মেয়েকে বাতাস দেয়, একবার এক নিবিড় শ্যামল পত্ররঞ্জিত সুগন্ধ কুসুম সংযুক্ত লতা বেষ্টিত বৃক্ষের ছায়ায় বসিয়া দুইজনে বিশ্রাম করিল। মহেন্দ্র কল্যাণীর শ্রম সহিষ্ণুতা দেখিয়া বিস্মিত হইলেন। বস্ত্র ভিজাইয়া মহেন্দ্র নিকটস্থ পলবল হইতে জল আনিয়া আপনার ও কল্যাণীর মুখে, হাতে, পায়ে, কপালে সিঞ্চন করিলেন। কল্যাণী কিঞ্চিত স্নিগ্ধ হইলেন বটে, কিন্তু দুইজনে ক্ষুধায় বড় আকুল হইলেন। তাও সহ্য হয়, মেয়েটির ক্ষুধা তৃষ্ণা সহ্য হয় না। অতএব আবার তাহারা পথ বাহিয়া চলিলেন। সেই অগ্নি তরঙ্গ সন্তরণ করিয়া সন্ধ্যার পূর্বে এক চটিতে পৌঁছিলেন। মহেন্দ্রর মনে মনে বড় আশা ছিল,
চটিতে গিয়া স্ত্রীকন্যার মুখে শীতল জল দিতে পারিবেন, প্রাণ রক্ষার জন্য মুখে আহার দিতে পারিবেন। কিন্তু কই, চটিতে তো মনুষ্য নাই, বড় বড় ঘর পড়িয়া আছে, মানুষ সকল পলায় আছে। মহেন্দ্র ইতস্তত নিরীক্ষণ করিয়া স্ত্রীকন্যাকে একটি ঘরের ভিতর শোয়াইলেন। বাহির হইয়া উচ্চস্বরে ডাক হাঁক করিতে লাগিলেন, কাহারও উত্তর পাইলেন না। তখন মহেন্দ্র কল্যাণীকে বলিলেন, একটু তুমি সাহস করিয়া একা থাকো, দেশে যদি গাই থাকে শ্রীকৃষ্ণ দয়া করুন, আমি দুধ আনিব। এই বলিয়া একটা মাটির কলসি হাতে করিয়া মহেন্দ্র নিষ্ক্রান্ত হইলেন। কলসি অনেক পড়িয়াছিল। দ্বিতীয় পরিচ্ছেদ। মহেন্দ্র চলিয়া গেল। কল্যাণী একা বালিকা লইয়া সেই জনশূন্য স্থানে প্রায় অন্ধকার কুটির মধ্যে চারিদিক নিরীক্ষণ করিতেছিলেন। তাহার মনে মনে বড় ভয় হইতেছিল। কেহ কোথাও নাই, মনুষ্যমাত্রের কোনো শব্দ পাওয়া যায় না, কেবল শৃগাল কুকুরের রব। ভাবিতেছিলেন, কেন তাহাকে যাইতে দিলাম, না হয় আর কিছুক্ষণ ক্ষুধা তৃষ্ণা সহ্য করিতাম। মনে করিলেন, চারিদিকে দ্বার রুদ্ধ করিয়া বসি, কিন্তু একটি দ্বারেও কপাট বা অর্গল নাই। এইরূপ চারিদিক চাহিয়া দেখিতে দেখিতে সম্মুখস্থ দ্বারে একটা কি ছায়ার মতো দেখিলেন। মনুষ্যাকৃতি বোধ হয়, কিন্তু মনুষ্য বোধ হয় না। অতিশয় শুষ্ক, শীর্ণ, অতিশয় কৃষ্ণবর্ণ, উলঙ্গ, বিকট আকার মনুষ্যের মতো কি আসিয়া দাঁড়ে দাঁড়াইল। কিছুক্ষণ পরে সেই ছায়া যেন একটা হাত তুলিল, অস্থি চর্ম বিশিষ্ট অতি দীর্ঘ শুষ্ক হস্তের দীর্ঘ শুষ্ক অঙ্গুলি দ্বারা কাহাকে যেন সংকেত করিয়া ডাকিল। কল্যাণীর প্রাণ শুকাইল। তখন সেইরূপ আর একটা ছায়া, শুষ্ক কৃষ্ণবর্ণ দীর্ঘাকার উলঙ্গ, প্রথম ছায়ার পাশে আসিয়া দাঁড়াইল। তারপর আর একটা আসিল, তারপর আরও একটা আসিল, কত আসিল। ধীরে ধীরে নিঃশব্দে তাহারা গৃহ মধ্যে প্রবেশ করিতে লাগিল। সেই প্রায় অন্ধকার গৃহ নিশিত শ্মশানের মতো ভয়ঙ্কর হইয়া উঠিল। তখন সেই প্রেতবৎ মূর্তি সকল কল্যাণী এবং তাহার কন্যাকে ঘিরিয়া দাঁড়াইল। কল্যাণী প্রায় মূর্ছিতা হইলেন। কৃষ্ণবর্ণ শীর্ণ পুরুষেরা তখন কল্যাণী এবং তাহার কন্যাকে ধরিয়া তুলিয়া গৃহের বাহির করিয়া মাঠ পার হইয়া এক জঙ্গল মধ্যে প্রবেশ করিল। কিছুক্ষণ পরে মহেন্দ্র কলসি করিয়া দুগ্ধ লইয়া সেইখানে উপস্থিত হইল। দেখিল কেহ কোথাও নাই। ইতস্তত অনুসন্ধান করিল, কন্যার নাম ধরিয়া, শেষ স্ত্রীর নাম ধরিয়া অনেক ডাকিল, কোনো উত্তর, কোনো সন্ধান পাইল না। প্রথম খণ্ডের পরবর্তী পরিচ্ছেদ শোনার জন্য শুনতে থাকুন আরডিবি স্টোরির সঙ্গে থাকুন আমাদের চ্যানেলের।